এরকম মুচুর, মুচুর করা ঢাকাই পরোটা বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজ সেই রেসিপিটাই শেয়ার করি। তো সবার প্রথমে ময়দা নিয়েছি এখানে ২.৫ কাপ মতো। ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, একটু মিষ্টি, ১/২ টিস্পুন মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা আর তার সাথে রেগুলার খাবার খাওয়ার যে চামচগুলো থাকে তাতে মেপে ৪ চামচ মতো সাদা তেল দিয়েছি। ময়দাতে ভালো করে ময়ান দিয়ে নিয়ে তারপর অল্প, অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। একটু তেল মাখিয়ে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ১৫-২০ মিনিট। তারপর এই ময়দার মন্ডটাকে আরো একবার হালকা হাতে মেখে নিয়ে এর মধ্যে থেকে ছোট, ছোট লেচি কেটে নিয়েছি। লেচিটাকে রুটির মতো করে বেলে নিয়ে আগে থেকে সাদা তেল এবং ময়দার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা রুটির ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল এবং ময়দার পরিবর্তে মিশ্রণটা তৈরি করতে ঘি এবং কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। তো রুটিটার উপরে ময়দা এবং তেলের মিশ্রণটা পুরো স্প্রেড করে দেওয়ার পর রুটিটাকে সেন্টার থেকে যেকোনো একটা সাইডে এভাবে একটু কেটে নিয়ে তারপর রুটিটাকে পুরোটা এভাবে রোল করে নিতে হবে। এরপর এদিকের যে খোলা মুখটা রয়েছে সেটাকে প্রথমে একটা আঙুল দিয়ে ভেতরের দিকে একটু প্রেস করে দিয়ে এভাবে পানের খিলির মতো সিল করে দিতে হবে। আর এই যে সরু অংশটা রয়েছে এটাকে একটু ওপর থেকে এভাবে কেটে নিতে হবে। তো এইভাবে ঢাকাই পরোটার জন্য লেচিগুলোও রেডি করে নিতে হবে। আর লেচিগুলোর ওপর থেকে এভাবে ২-৩ ফোঁটা করে সাদা তেল মাখিয়ে রাখতে হবে। এভাবে তেল মাখিয়ে নিলে পরোটার লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে যখন পরোটাগুলো ভাজা হবে। তো সমস্ত লেচিগুলো তৈরি করা হয়ে গেলে এই লেচিগুলোকে আমাদের লুচির মতো করে বেলে নিতে হবে। আর তারপর এগুলোকে গরম ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ভাজার সময় এই খোলা মুখটা ওপরের দিকে রাখবেন আর একটা হাতাতে করে তেল নিয়ে এই সেন্টারটায় ঢালতে থাকতে হবে। তাহলেই দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর খুলে আসবে। ব্যাস ঢাকাই পরোটা রেডি। একটা ছাঁকনির ওপরে উল্টে রাখুন খানিকক্ষণ। তারপর ছোলার ডাল সহযোগে পরিবেশন করুন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো এখানেই টাটা।